নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই সবারই প্রিয় সবজি উঠে যায় বাজারে ফুলকপি। আর ফুলকপি তো নানা রকমভাবে আমরা করেই থাকি, কিন্তু শুধু ফুলকপি খেলেই কি হবে, তার পাতাগুলো কি দোষ করেছে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির পাতা বাটা। অসাধারণ লাগে খেতে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি ফুলকপির পাতা বাটা থাকে বা ফুলকপি পাতার ভর্তা, আপনারা যাই বলে থাকুন না কেন, তাহলে এক থালা গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগে না। ছোটরা বড়রা সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ফুলকপির পাতা ভর্তা। বাজারে গিয়ে সবজিওয়ালার কাছ থেকে ফুলকপি কিনেছিলাম এবং তার কাছ থেকে কিছু এক্সট্রা পাতাও আমি চেয়ে নিয়েছিলাম। এখানে কচি পাতা, বুড়ো পাতা সবই রয়েছে, আমার কোনো পাতাতেই কোনো আপত্তি নেই। তো যাই হোক, পাতাগুলোর এইভাবে মাঝখানের ডান্টিগুলো, মোটা মোটা ডান্টিগুলো বাদ দিয়ে দুই দিকের পাতাগুলোকে নিয়ে নিলাম। শুধু একটু লক্ষ্য রাখলাম কোনো পোকা পাতা নেই কিনা। এইভাবে পুরো পাতাগুলো ডাটির কাছ থেকে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা সসপ্যানের মধ্যে পরিষ্কার জল নিয়ে সব কটা পাতা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। লবণ দিয়ে জলের মধ্যে পাতাগুলো ভিজিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন ভাপিয়ে ফেলে দেবো জলটা। এতে ফুলকপির পাতার যে বাজে গন্ধ থাকে, যেটা ভালো লাগে না অনেকে, সেটাও চলে যাবে আর তাড়াতাড়ি বয়েলও হয়ে যাবে। তবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কাঁচা পাতার ভর্তাও করতে পারেন। আমি একটু ভাপিয়ে ফেলে নিলাম। পাতাগুলো যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণ আমি একটা শুকনো খোলায় আমি ভেজে দিলাম 50 গ্রাম মতন কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। 50 গ্রাম মতন কাঁচা বাদাম হলে কিন্তু আর কিছু লাগে না। যাই হোক, অন্যদিকে আমার পাতাগুলো ভাপানো হয়ে গেছে। আমি ওইদিকে বাদামগুলোও মোটামুটি ড্রাই রোস্ট করে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে। আর অন্যদিকে নিয়েছি প্রায় 6-7টা মতন কাঁচা লঙ্কা, 6-7টার মতন রসুন কোয়া, আর যে বাদামগুলো ড্রাই রোস্ট করে রাখা ছিল সেগুলো। অন্যদিকে আমার পাতাগুলো ভাপানো হয়ে গেছে। ভাপানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন কোয়া, ড্রাই রোস্ট করা বাদাম আর যে ভাপানো কপি পাতাগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। সব ইনগ্রেডিয়েন্টসগুলো একটা ফাইন পেস্ট করে নিতে হবে। সবগুলো দেখতেই পাচ্ছেন একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এতে কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। অন্যদিকে কড়াইতে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। সর্ষের তেল গরম হয়ে গেলে হাই ফ্লেমেই তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার কালো জিরেগুলো আমার যে ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় যে কপি পাতাটা বেটে রেখেছিলাম, পুরো কপি পাতাটা আমি দিয়ে দেবো। কপি পাতাগুলো দেওয়ার পর কিন্তু এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে উঠবে এবং প্রপারলি কিন্তু এটা ভাজা হবে না। কপি পাতা বাটাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। সব মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, আরও অন্য কোনো মশলার প্রয়োজন নেই। তবে খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম একদমই হাই রাখবেন না, মিডিয়াম আঁচেই কিন্তু ভালো করে কপি পাতা বাটাগুলো ভেজে নিতে হবে।
বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যতটা পারো সম্ভব শেয়ার করো। আমার রেসিপির ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, অবশ্যই সেখানে গিয়ে ফলো করে নিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমাকে ভাজতে হবে, মোটামুটি আরও 5-7 মিনিট মতন ভাজতে হবে। কড়াইয়ের নিচের দিকে লেগেও যাচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তোমরা অবশ্যই এইভাবে কপি পাতার ভর্তা বানিয়ে খেও এবং বাড়ির সকলকে খাইও এবং জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই আমার পাশে থেকো আর জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে।